আচ্ছা, আজকে আমরা আলোচনা করব ভেক্টর এমসিকিউর কিছু শর্টকাট নিয়ে। তো শর্টকাটগুলো আমি যেটা করব যে সংক্ষেপে প্রুফ করে যাব, ঠিক আছে? কিন্তু তোমাদের মেইন কাজ হবে গিয়ে শর্টকাটগুলো মাথায় রাখা এবং কিভাবে সিম্পলি ইউজ করা যায়, সেটা হচ্ছে মেইন টার্গেট, ঠিক আছে? আচ্ছা, তো শুরুতে দেখো খুব ইম্পর্টেন্ট একটা দেওয়া আছে, যে বলা আছে যে এ ক্রস বি এর মান অর্থাৎ মডুলাস এ ক্রস বি সমান যদি এ ডট বি হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হবে। তো এইখানে খেয়াল করে এটা প্রুফ করা খুব ইজি। আমাদের এ ক্রস বি এর মান কি? এ বি সাইন থিটা, তাই না? এই যে যদি এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা হয়, আচ্ছা এটা আমরা ফর্মুলা দেখে এসেছি অনেক আগে। এ ডট বি কী হয়? এ বি কস থিটা। এখন কি করতে পারবো আমি বোথ সাইড থেকে যে এ বি কেটে দিতে পারবো, তারপরে সাইন থিটা বামে চলে আসলে কি হবে? কস থিটা বামে চলে আসলে এটা হয়ে যাবে সাইন থিটা বাই কস থিটা বা টেন থিটা, আর ডানে শুধু 1 পড়ে থাকবে। তাহলে টেন থিটা 1 কত হয়? 10, 45 ডিগ্রির মান, সুতরাং থিটা সমান হবে 45 ডিগ্রি। শেষ। আচ্ছা, তাহলে এটা মনে রাখা খুব জরুরি, এটা কিন্তু অনেক জায়গায় আসে। ওকে, মডুলাস এ ক্রস বি সমান এ ডট বি হলে 45 ডিগ্রি হবে তা এ আর বি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে? দেখো এখন একটি প্রবলেম করি, এখানে আপেক্ষিকতার কাজও আছে কিছু। আমাদের বলা আছে যে এ পি ক্রস কিউ সমান পি ডট কিউ, তার মানে আমরা কী বলতে পারবো? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে? সো এখন আমাদের খেয়াল করো, বের করতে বলেছি কি? পি মাইনাস কিউ এর মান। এটা কি মনে আছে কিনা বলো তো? আপেক্ষিকতা থেকে আমরা দেখে এসেছি কিন্তু এটি, যে মাইনাস শুধু থাকলে কি হয়? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2পি কিউ কজ আলফা হয়ে যায়। ওকে, সো জাস্ট প্লাসের জায়গায় মাইনাস চলে আসে, লব্ধিতে প্লাস ছিল, এখানে এই জায়গায় মাইনাস। ওকে, এখন কি আমাদের কাজ এখানে ভ্যালু বসিয়ে দেওয়া। তো পি আর কিউ এর মান আমার জানা নেই, মাইনাস 2পি কিউ, কিন্তু কজ আলফার মান জানা আছে। আলফার মান আমরা বের করেছি 45 ডিগ্রি, তাই না? কোথা থেকে পেলাম সেটা? এই যে প্রথম শর্তটা থেকে। আচ্ছা, তাহলে কস 45 ডিগ্রি যদি বসিয়ে দেই, এখন কস 45 ডিগ্রির মান কত? 1/√2, তাই না? এতটুকুর মান হচ্ছে 1/√2 মাইনাস, তাহলে 1/√2 যদি হয় তাহলে 2পি কিউ ইন্টু হবে 1/√2। আচ্ছা, তো তাহলে এখানে এই √2 সাথে 2 কাটলে উপরে থাকবে আমার √2। ওকে, তাহলে কি আসবে আমার? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস √2 পি কিউ। বুঝতে পারলাম? তাহলে আমার অপশন হবে গ, ঠিক আছে? নেক্সট আসি আমরা। নেক্সট শর্টকাট 2-এ দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। আমার দেওয়া আছে বিসি এর মান যথাক্রমে 3, 4 ও 5 এবং এ প্লাস বি সমান সি হলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। ওকে, ফার্স্টে আমরা চিন্তা করো, এখানে যদি এ প্লাস, এই যে যদি আমাদের এ প্লাস বি সমান সি দেওয়া থাকে তাহলে জিনিসটা কেমন হবে? ধরো এই হচ্ছে আমার এ ভেক্টর, ঠিক আছে? এই হচ্ছে আমার বি ভেক্টর, আর তাহলে সি ভেক্টর কাজ করবে কোন দিকে? তার উল্টো দিকে, তাই না? এমন জিনিসটা হয়, কিন্তু এখানে মানগুলোর একটা ট্রিক ব্যাপার আছে, যে মানগুলো হচ্ছে 3, 4 এবং 5 দেওয়া। আর আমরা কি জানি? 3, 4 এবং 5 পিথাগোরাস তৈরি করতে পারে। অর্থাৎ আমি যদি এ হচ্ছে আমার এ হচ্ছে বি, আর এখানে সি যদি 5 রাখি, ব্যাপারটা কি হয়? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান হয় 5 স্কোয়ার, ঠিক আছে? তো যার কারণে আমরা কি 3 আর 4 মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। এইটাই বলেছে এ আর বির মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, কিন্তু ভ্যালুগুলো হতে হবে এমন যে পিথাগোরাস মেনে চলে। তো তোমার মনে রাখতে হবে এরকম কিছু ভ্যালু যারা পিথাগোরাস মেনে চলে, ঠিক আছে? তো এগুলো সরাসরি এমসিকিউতে দিয়ে দেয়, তাহলে এখানে ট্রিক্সটা হচ্ছে জাস্ট মাথায় রাখে এরা পিথাগোরাস মেনে চলে কিনা।
তো তোমার অনেক বড় বড় ভ্যালু দিবে অ্যাঙ্গেল, নর্মালি কিন্তু তোমাকে কীভাবে বের করতে হবে, বাই দ্য ওয়ে যদি তুমি এটা জানা না থাকে তাহলে ওই যে আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা দিয়ে তোমাকে বের করতে হবে, তাই না? এই ভ্যালুগুলো বসিয়ে দিবে। এখানে লব্ধির মান কত 5, আর পি আর কিউর মান হচ্ছে তোমার 3 আর 4, 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু কজ আলফা। এই জায়গায় বসালেও কিন্তু আলফার মান পাবে। তো এত বড় করব না, আমরা চেক করব পিথাগোরাস মেনে চলে কিনা। ঠিক আছে, তো এক কাজ করি সব মুছি। এখন দেখো এরকম আরও কিছু ডাটা আমি দিয়ে দিয়েছি যারা পিথাগোরাস মেনে চলে, যেমন 5, 12, 13, 6, 8, 10, 8, 15, 17, 9, 12, 15, 12, 16, 20, 12, 35, 37। আচ্ছা ঠিক আছে, তো এগুলো জাস্ট মাথায় রাখবি, ক্যালকুলেটর থাকলে তো চেক করতে পারবে। নেক্সটে তাহলে আমরা একটা প্রবলেম দেখি। এই যে দেখো আমাদের বলে দেওয়া আছে 5, 12 এবং 13 হচ্ছে এ বি সি এর মান এবং এ প্লাস বি সমান সি, এ ও বি এর মধ্যবর্তী কোণ বের করতে বলেছে। আমরা তো এখানে জানি যে 12 আর 5 যদি আমার এ এর মান হয় আর বি এর মান হয় 5, তাহলে সি 13 আসবে, কারণ 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান 13 স্কোয়ার হয়। ওকে, তো তাহলে এখানে এ আর বির মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ঠিক আছে, অপশন হচ্ছে আমার π/2। ওকে, তাহলে নেক্সট এই প্রবলেমটা চিন্তা করো। এখানেও সিমিলার জিনিস 4, 3, 5 দেওয়া, তাই না? সো পিথাগোরাস মেনে চলছে। তো এইটাতে আমরা শুরুতে কি বলতে পারবো বলো? আচ্ছা ব্যাপারটা চিন্তা করো, আমার এইখানে এ প্লাস বি সমান সি দেওয়া নেই, দেওয়া কি এ প্লাস বি সমান মাইনাস সি, তাই না? সিকে ডানে নিয়ে গেলে, সো যদি আমার জিনিসটা আগে হওয়ার কথা ছিল, ধরো জিনিসটা এমন হওয়ার কথা ছিল আমার, এই যে এ এদিকে বি এদিকে যদি হয় তাহলে সি হওয়ার কথা ছিল এই দিকে, তাই না? উল্টো দিকে। এখন সি জাস্ট হবে এই দিকে, সব একই দিকে যাবে, কারণ ওই যে মাইনাস সি এর কারণে, তাই না? সি এর দিক উল্টে গেল, কিন্তু বাকি ফিগার তো সেম থাকবে, মানে আমার এ আর বির মধ্যবর্তী কোণ স্টিল 90 ডিগ্রি হবে, কারণ তোমার এ এর মান 4, বি এর মান 5, আর বি এর মান হচ্ছে 3, আর সি এর মান স্টিল 5। সো আমরা তাহলে শুরুতে কি বলতে পারছি? এ ও বি এর মধ্যবর্তী কোণ ধরো আমি আলফা ধরে নিই, হ্যাঁ আলফা হচ্ছে কত 90 ডিগ্রি। ওকে, তো আমার আচ্ছা বের করতে বলেছি কিন্তু এই জিনিসটা আসছি আমরা। ওকে, আস্তে আস্তে। ওকে ঠিক আছে, এ ও বি এর মধ্যবর্তী কোণ আলফা 90 ডিগ্রি আমরা পেলাম। এখন আরেকটা জিনিস আছে আমাদের, দেখো কি বের করতে বলেছে সেটাই আসি আমরা। বের করতে বলেছে সি ক্রস এ ক্রস বি এর মান, অর্থাৎ মডুলাস দিতে হবে। তাহলে আমরা বের করছি সি ক্রস এ ক্রস বি। তো এটাকে কীভাবে লিখবো আমি? সি তারপর আসবে গিয়ে মডুলাস এ ক্রস বি। আচ্ছা এখানেও এটা দিই, অর্থাৎ ওই যে কি কোন ফর্মুলা, এ ক্রস বি এর মডুলাস সমান কি এ বি সাইন থিটা, তাই না? এই ফর্মুলা বসাচ্ছি আমরা। আচ্ছা, তো তাহলে আমার সি আসলো, এ ক্রস বি আসলো, মান আসলো, ইন্টু কত হবে সাইন সি এবং, আচ্ছা এগুলো মুছি একটু, সি এবং এ ক্রস বি এর মধ্যবর্তী কোণ আসবে না, সেটাই আমরা বিটা ধরে নিই। ওকে, তাহলে আমার সি ও এ ক্রস বি এর মধ্যবর্তী কোণ কত হবে? বিটার মান আমরা বের করব। তো এখানে একটা খেয়াল করো জিনিসটা, এখন জিনিসটা একটা প্লেনের মতো চিন্তা করো, প্লেন মানে তল এর মতো চিন্তা করো। এই তলের উপর আমার এ এবং বি কাজ করছে, এটা পাকা হচ্ছে বারবার। ওকে, এ হচ্ছে আমার এ আর এ হচ্ছে আমার বি কাজ করছে। তাহলে এখন
সিটা মোটামুটি এখানে, তাই না? এই হচ্ছে সি। আচ্ছা, সি নট ইম্পর্টেন্ট। এ আর বি যদি এ তলে পাই, আমরা যখন এ ক্রস বি করব সেটা কোন দিকে হবে? এতে ঘড়ি কাটার বিপরীতে ঘুরছে, উপরের দিকে হবে। তাহলে এই হচ্ছে গিয়ে আমার এ ক্রস বি। ওকে, তো খেয়াল করো সি এ বি সি একই তলে, এটা তো বুঝতে পারছো যে এ বি সি একই তলে আছে। তারা সি যেহেতু এ বি এর লব্ধির বিপরীতে কাজ করে, সো একই তলে সবাইকে থাকতে হবে। কিন্তু এ ক্রস বিটা কি সবার সাথে লম্ব না? এ ক্রস বি হচ্ছে তোমার, এই যে এ ক্রস বি তোমার সি এর সাথে ডেফিনেটলি লম্ব, এটা আমরা বলতে পারবো না, তাই না? আচ্ছা সরি, এখানে সমান চিহ্ন দেওয়ার তো দরকার নেই। তাহলে এ ক্রস বি সবার সাথে লম্বা, আমি এটাও বলতে পারবো। এ ক্রস বি এ এর সাথেও লম্ব, আবার এ ক্রস বি বি এর সাথে লম্ব, তাই না? কারণ এবিসি একই তলে আছে, কারণ এরা লব্ধি তৈরি করে। কিন্তু এ ক্রস বি হবে তাদের ওই তলের উপর লম্ব। তাহলে আমরা কি বুঝলাম? যে এ ক্রস বি বি এর সাথে লম্ব, সি এর সাথে লম্ব, এর সাথে লম্ব। তাহলে সি এর সাথে এ ক্রস বির মধ্যবর্তী কোণ আমরা এখানে কত লিখতে পারবো এখন? স্টিল 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের এই ম্যাথটাতে এখন আরেকটু সামনে যাই। যে আমার সি লিখলাম, সি এর মান তো সি হবে। আর এখানে এ ক্রস বি পার্টটুকু থেকে কি আসবে? আমার আসবে এ বি সাইন এ আর বি এর মধ্যবর্তী কোণ। আর এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? এই যে আলফা। ওকে, ইন্টু সাইন বিটা। এখানে সবগুলোতে মান বের করতে বলেছে মডুলাস দিয়ে, সো কোথাও আই জে কে নাই বা কোনো ভ্যাক্টর নাই। ওকে, তো তাহলে আমরা দিন শেষে কী পাবো বলো তো? এ বি সি পাবো, আর পাবো সাইন আলফা সাইন বিটা। ওকে, তাহলে আচ্ছা এখানে মানগুলো বসিয়ে দিলে পারি। এ বি সি এর মান কি? 4 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু, এখন আলফার মান হচ্ছে গিয়ে 90 ইন্টু বিটার মান হচ্ছে গিয়ে 90। তো তাহলে সব তো এগুলো তো 1 1 হয়ে যাবে, আর এখানে গুণ করলে কত আসবে? 60, তাই না? ওকে, তাহলে আমার অপশন হবে গিয়ে খ। আচ্ছা ম্যাথটা একটু বড় কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমি এক্সপ্লেন করলাম একটু ইজি করে, যাতে হচ্ছে ধাপে ধাপে যাতে বুঝতে পারো। ওকে, আচ্ছা ঠিক আছে। রাইট, তো শর্টকাট 3-তে আসি এখন। দেখো বলেছে দুইটি ভেক্টরের মধ্যে একটির মান অপরটির দ্বিগুণ হলে, অর্থাৎ আমরা ধরে নিব একটি ভেক্টর ধরো পি, অপরটি হবে 2p। এমন যদি হয় তাহলে লব্ধির মান, আচ্ছা, এবং লব্ধির মান বড় ভেক্টরটির সমান হলে, তাহলে লব্ধিও হবে তোমার কত? বড় ভেক্টর অর্থাৎ 2p সমান, তাই না? বলছে তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হবে এত। আচ্ছা, তো তাহলে ফিগার তো যদি আঁকা, একটা পি আর একটা ভেক্টর হচ্ছে 2p, আবার আচ্ছা বাই দ্য ওয়ে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে কত? আলফা। আর আমার লব্ধির মান বলেছে বড় ভেক্টর সমান অর্থাৎ 2p। তো আমরা জাস্ট ফর্মুলা বসিয়ে দেব এখানে, ঠিক আছে? যে আমার আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ কস আলফা, তাই না? যে ওই যে ভেক্টরের লব্ধির ফর্মুলা বসিয়ে দিয়েছি। তো এই জায়গায় দেখো কাটাকাটি সব করার পরে তোমার এই আলফার মান এত চলে আসে। তো এখানে তো কি বলবো, যে এটা তো শুরুতেই চলে যায়, তাই না? তাহলে আমার কি থাকবে? 0 ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 4p স্কোয়ার কজ আলফা। তো তাহলে মাইনাস পি স্কোয়ার সমান 4p স্কোয়ার কজ আলফা। তো এখান থেকে আমি কি পাবো? কজ আলফা সমান মাইনাস 1/4 পাবো। তো আলফা সমান কজ ইনভার্স মাইনাস 1/4। আচ্ছা, তো এই এমন আর কি জিনিসটা। ওকে, জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে কীভাবে করবো লব্ধি ফর্মুলা দিয়ে, ঠিক আছে? কিন্তু মনে রাখা জরুরি।
ওকে, তাহলে এখানে কি একটার মান অপরটা দ্বিগুণ এবং বড় ভেক্টরটাও বড় দ্বিগুণ তোমার মানে বড়টা সমান, এই ক্ষেত্রে আলফার মান হয় এটা। তো আমাদের পরের প্রবলেমটা জাস্ট হচ্ছে এই শর্টকাটটা দিয়েই আসলে যে বলেছে সেম জিনিস, যদি দুটি ভেক্টরের মধ্যে একটি অন্যটির দ্বিগুণ এবং এদের লব্ধির মান বড় ভেক্টরের সমান হলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত হবে। তো এটা কোশ্চেনটা হচ্ছে যদি বুঝতে পারো তাহলে তো অপশন খুব ইজিলি বের করতে পারবে, সেটা হচ্ছে cos ইনভার্স -1/4। আচ্ছা, নেক্সট প্রবলেম। নেক্সট শর্টকাটে দেখো কি বলেছে, পরস্পর সমকোণী ক্রিয়ারত দুটি ভেক্টরের বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধির মান যথাক্রমে a ও b হলে ভেক্টরদের লব্ধির মান হবে √12 × a² + b²। আচ্ছা, এটা নিয়ে আমরা কাজ করি। দেখো ধরে নিলাম p এবং q হচ্ছে গিয়ে আমার দুটি ভেক্টর, ঠিক আছে। এখন এই দুইটি ভেক্টরের আমরা কি জানি যে, এখানে একটু লিখে রাখি, যদিও এটা দেখে এসেছো সব, যে আমার ম্যাক্সিমাম কত হয়, যোগফল হয়, তাই না, p + q। তার মানে আমার p + q সমান কত দেওয়া, a দেওয়া এখানে। আর মিনিমাম আমরা কি জানি, বিয়োগফল হয়, অর্থাৎ p - q হয়। আর তার মানে এখানে কত দেওয়া, b দেওয়া, ক্ষুদ্রতম মান। তাহলে আমরা এই দুইটা জিনিস শুরুতে বুঝতে পারছি এখান থেকে। এখন জাস্ট লব্ধির ফর্মুলা বসাবো। আমার r সমান কি হবে, p² + q² + 2pq cos আলফা। আমরা এখানে একটা জিনিস, আসলে চিত্রটা ঠিক কমপ্লিট হয় নাই, চিত্রটা আরেকবার দেখি। দেখো আমার হবে কি, p আর q কত কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে। এখানে শুরুতে একটা জিনিস বলে দিয়েছে যে এটা পরস্পর সমকোণী ক্রিয়ারত হতে হবে। সো cos 90 ডিগ্রি বসে গেলে আমার এখানে আসবে কি, 2pq cos 90 ডিগ্রির মান কত, 0। তাহলে আমার থাকবে শুধু এখানে p² + q²। এখন এখানে আমরা একটা কাজ করব, যে বাইরে হাফ আর ভেতরে 2 নিয়ে আসবো। তাহলে এটাকে লেখা যাবে কি এভাবে, না, 2p² + 2q², ঠিক আছে। তো এই জায়গায় তোমার এই 2p² + 2q² এইভাবে লেখা যায় যে p + q, এটা ফর্মুলা কিন্তু 19-এ দেখে এসেছো তোমরা, p + q + p - q হোল², ঠিক আছে। তো এখান থেকে আর কি তোমার তো ভ্যালু বসাই দিলে এখন হয়ে যাবে যে আমার এই p + q এর মান a², এখানে আসলো p - q হচ্ছে b, সো b²। ওকে, তাহলে এভাবে প্রমাণটা সংক্ষেপে দেখিয়ে দিলাম। আচ্ছা, এখন তাহলে আমরা একটা ম্যাথ প্রবলেম দেখি এটার উপর। প্রবলেমটি বলেছে দুটি বলের লব্ধি সর্বোচ্চ মান 28 নিউটন এবং সর্বনিম্ন মান হচ্ছে 4 নিউটন। বল দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে একটি কণার উপর ক্রিয়া করলে লব্ধি বল কত হবে। সো মাত্র যা দেখে আসলাম এক্স্যাক্টলি কিন্তু তাই এখানে, ঠিক আছে। আমার পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর আমার এগুলো কি কি দেওয়া বলো তো, এ দেওয়া হচ্ছে আমার 28 আর বি দেওয়া 4। তো তাহলে আমার লব্ধি বলের ফর্মুলা আমরা এই ক্রাইটেরিয়া অনুযায়ী কি দেখে এসেছি, এটা, তাই না। তাহলে জাস্ট বসিয়ে দেব, 1/2 × 28² + 4²। আচ্ছা, তাহলে আসি অ্যান্সার 20। ঠিক আছে, আমাদের অ্যান্সার হবে তাহলে অপশন খ। ওকে, শর্টকাট নাম্বার 5-এ আসি তাহলে এবার। এটা বলেছি কি, দুটি সমান মানের ভেক্টরের লব্ধি ভেক্টর দুটির যে কোনো একটির সমান হলে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। আচ্ছা, তো এটার বেলায় দেখো সমান মানের ভেক্টর বলেছে আমাদেরকে, অর্থাৎ ভেক্টর একটা পি আর একটা পি, আর এদের লব্ধিও বলেছে পি, তাই না। সো
তিনটা জিনিসই পি জাস্ট। তো আমার এখানে ফর্মুলা তাহলে কি হবে, লব্ধির পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p ইন্টু পি কস আলফা, তাই না? যদি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ আলফা হয়। তো এখানে কাটাকাটি করলে তো বুঝতেছো যে কজ আলফা সমান আসবে -12 আর আলফা সমান হবে কজ ইনভার্স -12, মানে বেসিক্যালি 120 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা। তো এই তোমার কোন ফর্মুলা ব্যবহার করবে এটা মাথায় রাখা জরুরি। ক্যালকুলেশন তো নিজেরা করতে গেলে পারবা, কিন্তু মেইন আইডিয়া হচ্ছে এগুলো রিপিটিটিভ, এই জিনিসগুলো শর্টকাটগুলো, এই কারণে এগুলো মনে রাখার জন্য দেওয়া, বুঝলে? আচ্ছা, তাহলে আমরা পরের শর্টকাটে আসি। এটা হচ্ছে লন রোলার নিয়ে। দেখো, লন রোলার হচ্ছে আমার ভূমির সাথে থিটা কোণে টানা হচ্ছে, এফ বলে। এখন আমার যে অবজেক্টটা দেওয়া আছে, এই অবজেক্টটার ওয়েট হচ্ছে ডাব্লিউ। তো লন রোলার যখন টানা হয়, দেখো, তখন লন রোলার এফ বলটা দুইটা উপাংশে ভাগ হয়ে যায়, তাই না? একটা আনুভূমিক উপাংশ, সেটা হয় অলওয়েজ এফ কস থিটা, আর উলম্ব দিকে হয়ে যায় আমার এফ সাইন থিটা। তো এইখানে আমার এফ সাইন থিটাটা কি করছে, ওজনের বিপরীতে কাজ করছে, তাই না? তো ওজনকে সে কমিয়ে দিবে, অর্থাৎ এক্ষেত্রে তোমার আপাত ওজন ফিল হবে ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা। এফ সাইন থিটা পরিমাণ ওজন তার কাছে কম ফিল হবে। তো এটাই হচ্ছে গিয়ে দেওয়া আমাদের, ঠিক আছে? আচ্ছা, এটা টানার ক্ষেত্রে হবে। আচ্ছা, তাহলে একটা প্রবলেম এখানে দেখো, 50 নিউটন ওজনের একটি লন রোলারকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে টানার সময় এর ওজন 45 নিউটন অনুভূত হয়। রোলারটিকে কত বলে টানা হচ্ছে? তো এটা তো বুঝতে পারছো যে ওই যে আমরা মাত্র যে প্রবলেমটা দেখলাম সেখানে। তাহলে আমরা ওজন কতটুকু কমে মাত্র দেখে আসলাম, ওজন কমে টানার সময় এফ সাইন থিটা পরিমাণ, তাই না? আচ্ছা, তো আমার দেখো ওজন কতটুকু কমে সেটা আমরা কিভাবে পাবো? এই জায়গায় আমার এফ বলে টানা হচ্ছে কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে, আর এই অবজেক্টটার ওজন হচ্ছে 50 নিউটন। ওকে, কিন্তু আমার আপাত ওজন কত ফিল হচ্ছে? আপাত ওজন ফিল হচ্ছে 45 নিউটন, এই যে উপরে। তো তাহলে উপরের দিকে যে এফ সাইন থিটা সেটার মান কত? নিশ্চয়ই 5 নিউটন। 5 নিউটন, এই 50 নিউটন থেকে 5 বাদ দিলে 45 হয়ে যায় তার আপাত ওজন, তাই না? তো এমনি সিম্পলি চিন্তা করলে জিনিসটা বুঝতে পারবে যে 50 নিউটন ওজনের একটা জিনিস 45 ফিল হচ্ছে, তাহলে ওজন কতটুকু কমে গিয়েছে? 5 নিউটন। তাহলে এই যে 5 বাম পাশে বসবে, ইকুয়ালস টু এফ সাইন এখানে 30 ডিগ্রি, সুতরাং এফ সমান হবে 5 ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি। ওকে, সো আসে আমার অ্যান্সার হচ্ছে 10। ঠিক আছে, তাহলে অপশন হবে গ। নেক্সট 7 নম্বর শর্টকাট। এ এর উপর বি এর উপাংশ পি এবং এ এর লম্ব দিকে বি এর উপাংশ কিউ হলে বি সমান হয় পি প্লাস কিউ। দেখো, এটা খুব সিম্পল যদি বুঝতে পারো, কিন্তু যদি তোমার এটা আগে থেকে না জানা থাকে পরীক্ষায় জীবনে অ্যান্সার করতে পারবে না। এটা এমন একটা জিনিস, বুঝলে? কারণ মানে ইনস্ট্যান্ট তুমি এটা বের করা খুবই খুবই টাফ। তো এই জন্য এটা এখানে দেওয়া। ধরে নিলাম আমার জিনিসটা সংক্ষেপে এক্সপ্লেন করি। উপাংশের পার্টটুকু তো তোমাদের জানা আছে, উপাংশ কীভাবে কাজ করে। এ হচ্ছে আমার এ, এই হচ্ছে গিয়ে আমার বি ভেক্টরটা, ঠিক আছে? তো এখন আমি এ এর উপর বি এর উপাংশ নিলে সেটা কতটুকু হবে? এই যে এই অংশটুকুতে যে ভেক্টরটা কাজ করছে সেটা, এটা হবে আমার এর উপর বি এর উপাংশ, তাই না? এই পার্টটুকু, এই সাদা দাগ দেওয়া পার্টটুকু। তো এইটা
দেওয়া আছে আমার কত পি, তার মানে এতটুকু হচ্ছে কি আমার পি। আর যদি লম্ব দিকে আমরা বের করি, এর লম্ব দিকে বির উপাংশ যদি বের করি, সেটা হয় এই যে এই অংশটা। এখানেও যদি আমরা একটা ভেক্টর চিন্তা করি, সেটা হবে গিয়ে আমাদের এর লম্ব দিকে উপাংশ। এটা বের করাই ঝামেলা হবে যদি না জানা থাকে, এই জন্যই বললাম মনে রাখাটা জরুরি এটা। আচ্ছা, তো তাহলে কিউটা হবে এইটা। এখন দেখো এই তিনটা মিলে কি একটা ত্রিভুজ তৈরি করছে এখানে। আচ্ছা, তো এই ত্রিভুজের বেলায় কি আমার বি যাচ্ছে এদিকে, আর পি আর কিউ তার অপোজিটে যাচ্ছে, এই কারণে এখানে জাস্ট সিম্পল ত্রিভুজ সূত্র বসিয়ে দিয়েছে। ওকে, তো তাহলে বুঝতে পারলাম ব্যাপারটা, বুঝতে পারলে সিম্পল। তাহলে একটা প্রবলেম দেখি, দেওয়া আছে আমার এর লম্ব দিকে বি এর উপাংশ আই প্লাস জে, আর এর লম্ব এর উপর বি এর উপাংশ কত। সো আমাদের ওই ফিগারটাই দেখো, এ হচ্ছে আমার এ হচ্ছে বি, এখন আমার কিউ এটা, আর হচ্ছে পি। এখন আমাদের এর লম্ব দিকে বি এর উপাংশ দেওয়া আছে আই প্লাস জে, তাহলে আই প্লাস জেটা কি আমাদের কিউ নিশ্চয়ই, এটা কি বুঝতে পারছো? লম্ব দিকে উপাংশটা আই প্লাস জে দেওয়া। আচ্ছা, বি এর মান দেওয়া আছে আমার 3i + 2j। এখন আমার বের করতে বলেছে এর উপর বি এর উপাংশ, তার মানে আমাদের পি চাচ্ছে বেসিক্যালি, তাই না? এখন আমরা জানি কি বি সমান, এখন তো বাকিটা নিজেরাও পারবে, পি প্লাস কিউ। তাহলে কিউ সমান কি হবে, বি মাইনাস পি। তাহলে বি এর মান হচ্ছে আমার 3i + 2j মাইনাস পি হচ্ছে আমার সরি পি উল্টো লিখেছি, তাই না? এখানে আমাদের বের করতে হবে পি এর মান। ওকে, পি সমান হবে বি মাইনাস কিউ। আচ্ছা, তাহলে হবে 3i + 2j মাইনাস কিউ এর মান হবে i + j। তাহলে এই জায়গায় তো এখন তো বাকিটা বাড়বে, যে i এর সহগ 3 থেকে 1 গেলে হবে 2i, j এর সহগ 2 থেকে 1 গেলে হবে জাস্ট j। সো 2i + j হচ্ছে আমার অ্যান্সার, দ্যাট মিনস ঘ। ওকে, তাহলে এটা উল্টো হয়ে গেছে না? আচ্ছা দেখো, শর্টকাট আর দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি এবং এদের লব্ধি ছোট মানের ভেক্টরের উপর লম্ব হলে ভেক্টর দুটি একটি আরেকটির দ্বিগুণ। তো ব্যাপারটা দেখো, দুটি ভেক্টর যদি 120 ডিগ্রি কোণে কাজ করে, 120 ডিগ্রি কোণে আমার দুটি ভেক্টর কাজ করছে, ধরলাম একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কি কিউ ভেক্টর, মধ্যবর্তী কোণ আলফা সমান 120 ডিগ্রি। এই জায়গায় আমার লব্ধির কথা কি বলেছে, ছোট মানের ভেক্টরের উপর লম্ব, তাহলে পি হচ্ছে ধরো ছোট, তাহলে পি এর উপর হচ্ছে গিয়ে সে লম্ব। আচ্ছা না, একটু উল্টা চিন্তা করি, পি এখানে রাখি, কিউ এখানে, সে ধরো কিউ এর উপর লম্ব, এটা দরকারই ছিল না। আচ্ছা, এই শর্টকাটটি দেখো 8 নম্বর, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি এবং এদের লব্ধি ছোট মানের ভেক্টরের উপর লম্ব হলে ভেক্টর দুটি একটি আরেকটির দ্বিগুণ হবে। এখানে চিন্তা করো, আমার একটি ভেক্টর পি নিলাম আর একটি কিউ, এরা কাজ করছে, অ্যাঙ্গেলটা নিচে লিখি আলফা সমান 120 ডিগ্রি কোণে, হ্যাঁ। আর আমাদের লব্ধি কি বলেছে, লব্ধি আর হচ্ছে ছোট ভেক্টরের উপর লম্ব, তার মানে আমার কি দেওয়া, থিটা সমান দেওয়া আছে এখানে, তাই না, 90 ডিগ্রি। ওকে, তো থিটা 90 ডিগ্রি দেওয়া। তো এখন আমরা এটা প্রমাণ করার জন্য ওই টেন থিটার ফর্মুলা বসিয়ে দিব। টেন থিটা সমান কি, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা।
তাহলে আমি এখানে 10 90 বসাবো বামে, তারপরে বাকি সব ঠিকই থাকবে। সাইন আলফা মান পরে বসাবো, যদি 120 ডিগ্রি দেওয়া আছে, তাই না? এটা ধর পরে বসাচ্ছি, পি প্লাস কিউ কজ আলফা। এখন দেখো 1090 ডিগ্রিকে কি লেখা যায়? 1090 ডিগ্রিকে লেখা যায় কত? 1/0, তাই না? আমরা জানি এটা। আর গুণন যদি এখন করি আমার আসবে পি প্লাস কিউ কজ আলফা সমান 0। তাহলে আমার পি সমান আসবে মাইনাস কিউ কজ আলফা। কজ আলফার মান কত আমার এখন? দেখো 120 ডিগ্রি। আচ্ছা, তাহলে দেখো আমরা কি লিখতে পারবো? বা পি সমান মাইনাস কিউ কজ 120 ডিগ্রির মান হচ্ছে -12। ঠিক আছে, তো তাহলে এখানে তো বুঝতেছো যে 2p সমান হবে কিউ। ওকে, তাহলে কিউটা হবে জাস্ট 2p। তো আমরা কি পেলাম? একটা ভেক্টর আমরা পি ফার্স্টে ধরেছি, আরেকটা কিউ। তাহলে কিউটা হচ্ছে 2p, মানে কিউটা হচ্ছে পি এর দ্বিগুণ। তাহলে এটাই প্রমাণিত হলো, তাই না? একটা আরেকটা দ্বিগুণ প্রমাণ করতে বলেছে। আচ্ছা, যদি বুঝতে পারি প্রমাণটা, তোমার কাছে হচ্ছে মনে রাখা কিন্তু, আর কিভাবে প্রমাণ করতে হয় তোমার কিন্তু দুইটাই কাজ, কিভাবে প্রমাণ করতে হয় আর শর্টকাটে মাথায় রাখা। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে কি বলছে? পিও 2p মানে দুটি ভেক্টর একটি বিন্দুতে কাজ করছে, এদের লব্ধি পি এর উপর লম্ব হলে, অর্থাৎ ছোট ভেক্টরের উপর লম্ব হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? তো দেখো এটি কোশ্চেনে চলে এসেছে সরাসরি, যে আমার একটা পি আর একটা 2p দেওয়া, আর পি এর উপর হচ্ছে গিয়ে লব্ধিটা লম্ব, থিটা দেওয়া 90। তো এই ক্ষেত্রে সেম ক্রাইটেরিয়া মাত্র দেখে এসেছি। তাহলে এই ক্রাইটেরিয়া যদি তুমি মাথায় রাখতে পারো শর্টকাটটা, তাহলে তুমি দেখে বুঝতে পারবে যে অ্যাঙ্গেল কত হবে। এখন এখানে আলফা সমান হবে 120 ডিগ্রি, তাই না? আমরা মাত্র দেখে এসেছি। সো অ্যান্সার হবে ঘ। আচ্ছা, লাস্ট শর্টকাটটা, দুটি সমান মানের ভেক্টর পি পরস্পরের সাথে আলফা কোণে ক্রিয়া করলে এদের লব্ধি ঠিক মাঝখান দিয়ে যাবে। তো এটা বেসিক্যালি কি বলতেছে দেখো, আমার ধর একটা ভেক্টর পি আর একটা ভেক্টর পি দেওয়া সমান মানের যেহেতু, তো এদের লব্ধিটা বলছে যে, আচ্ছা এরা কত কোণে কাজ করে সেটা লিখি, ধর আলফা কোণে কাজ করে। যদি তা হয় লব্ধিটা যাবে ঠিক মাঝখান দিয়ে, এটাই বলছে। তো তার মানে আমার লব্ধি যদি থিটা কোণে কাজ করে, আমার থিটা সমান কত হবে? α/2, তাই না? অর্ধেক মাঝখান দিয়ে গেলে কি হবে? এটাও থিটা, এটাও থিটা, দুইটাই থিটা হবে, আর থিটার মান হবে α/2, কিন্তু বুঝতে পারছো অর্ধেক হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে লব্ধির মান হবে 2p cos α/2। তো এই দুইটা জিনিস মাথায় রাখো এই জায়গায়, লব্ধির মান হবে এত, আর থিটা সমান হবে α/2। ঠিক আছে, কখন? যদি দুইটা ভেক্টর পরস্পর সমান হয় এবং আলফা কোণে কাজ করে তারা। ওকে, তো এটা খুব খুব কাজে লাগে এই শর্টকাটটি। দেখো আমরা এটা প্রমাণ না করে, এটা সিম্পল, আমরা বরং প্রবলেমটা দেখি। দুটি ভেক্টর পি ও কিউ এর মান সমান, এদের লব্ধির মান 4 এবং লব্ধিটি পি ভেক্টরের সাথে 50 ডিগ্রি কোণ তৈরি করে, পি এর মান নির্ণয় করো। ওকে, সো আমাদের কি দেওয়া এখানে দেখো তো, দুটি সমান মানের ভেক্টর দেওয়া আছে পি এবং পি, কিন্তু এদের লব্ধির মান দেওয়া 4। ওকে, লব্ধিটি পি ভেক্টরের সাথে 50 ডিগ্রি কোণ তৈরি করে, তার মানে এই যে 4 যে কোনো একটা সাথে 50 ডিগ্রি কোণ তৈরি করে, তার মানে এটা কত দেওয়া? কি দেওয়া আমার বলতো? থিটা দেওয়া। থিটা সমান হচ্ছে কি আমার 50। তাহলে এখান থেকে আমরা আবার কি জানি? থিটা সমান, আচ্ছা ওইটা বাদ, আমাদের পি এর মান বের করতে বলেছে। এখন আমরা লব্ধি সূত্র মাত্র দেখে এসেছি 2p cos α/2, আর দেখে এসেছি থিটা সমান α/2। তাহলে আমরা এখানে লিখতে পারবো 2p cos থিটা, তাই না? এখন আমাদের থিটা দেওয়া আছে জন্য এটা নিয়ে এসেছি এভাবে, থিটার মান 50। ওকে, তাহলে আর হচ্ছে গিয়ে আমার
4 ইন্টু 2 ইন্টু পি ইন্টু কস থিটার মান হচ্ছে 50। সুতরাং পি এর মান বের করবো আমরা, যেহেতু বাকি সব অন্য পাশে যদি নিয়ে যাই থাকবে আমার 4/2 cos 50। তাহলে আমরা পাবো cos 50, ওকে, পাবো 3.1, অর্থাৎ আমাদের অপশন হবে গিয়ে ক। আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে গিয়ে দেখো, শর্টকাটগুলো আসলে রিপিটিটিভ কোশ্চেন থেকে নেওয়া, আর হচ্ছে এটাই বেসিক্যালি। তো তোমার জিনিসটা চিন্তা করো যে এগুলো তুমি এমনিও করতে পারবে, লব্ধি সূত্র বা মানের সূত্র ব্যবহার করে কিন্তু এগুলো করা যায়, কিন্তু এক্সাম হলে যেগুলো রিপিটিটিভ আসে অর্থাৎ আসার চান্স বেশি, তো যে সবচেয়ে ভালো স্টুডেন্ট তার এটা করতেও কিন্তু 15 থেকে 20 সেকেন্ড সময় যাবে, কিন্তু তুমি যদি এটা মনে রাখতে পারো ওই টাইমটা তুমি সেভ করতে পারবে, এভাবে আর কি এগিয়ে যাবে। তাহলে এই জন্য শর্টকাটগুলো আনা। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত ভেক্টর এখানেই শেষ।